দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা ধরা পড়ছে, আমার মত বা আমার ধারণা তারা হিমশৈলের চূড়া মাত্র। পশ্চিমবঙ্গে জঙ্গির সংখ্যা অনেক বেশি। কিছু জঙ্গি রাজনৈতিক জামা পড়ে আছে, যারা সামনে জঙ্গিপনা করে না, মাঝে মাঝে তাদের মনোভাব বেরিয়ে পড়ে তাদের বক্তব্যের মধ্য দিয়ে। উদ্দেশ্য তাদের একই, সেটা হচ্ছে এই রাজ্যটিকে সংখ্যাগরিষ্ঠ ইসলামিক লোকের রাজ্যে পরিণত করতে হবে। তার জন্য তারা লড়াই চালাচ্ছে। আমাদের দায়িত্ব এটাকে আটকানো, আমাদেরকে আটকাতে হবে। মুখ্যমন্ত্রী তো অভয়ারণ্য বানিয়ে দিয়েছেন এই সমস্ত জঙ্গিদের জন্য, না? তাদের মুখ্যমন্ত্রীর সাথে তাদের অলিখিত আন্ডার দ্য টেবিল চুক্তি আছে। ভোটের সময় বিভিন্ন মৌলানা এবং মৌলবীদেরকে দিয়ে এদের হুইপ জারি করা হয় যে এরা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে। এবং আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন, বেশিরভাগ সংখ্যালঘু এলাকায়, মুসলিম এলাকায় তৃণমূল বছরের পর বছরের ভোট পাওয়া সত্ত্বেও সেই এলাকার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, ড্রেন সব খারাপ, তবুও ভোট পায়। তার কারণ হচ্ছে রিলিজিয়াস হুইপ, ফতোয়া দেওয়া হয় তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত সরকার অ্যাডমিনিস্ট্রেশনকে লুজ রাখে এদের পক্ষে কাজ করার জন্য। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন এমন ব্যবহার করে যাতে এই জঙ্গিদের জঙ্গিপনা করতে কোনো অসুবিধে না হয়। মুখ্যমন্ত্রীর সাথে এটা চুক্তি আছে, মুখ্যমন্ত্রী সেটাই করছে, তৃণমূল কংগ্রেস সেটাই করছে। এখন তো এমন পরিস্থিতি হয়ে গেছে, নট অ্যাজ এ সেন্ট্রাল মিনিস্টার অর নট অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিজেপি, বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হচ্ছে যে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশ, মালদা মুর্শিদাবাদের বেশ কিছু অংশ, সেখানে তো উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করা উচিত।